অনুপ্রবেশ নিয়ে মন্তব্য করছিলেন মহুয়া মৈত্র, তৃণমূল সাংসদ, এবং সেই মন্তব্যে বিজেপিকে তুলোধনা করতে গিয়েই একেবারে বেফাঁস মন্তব্য, বিতর্কিত মন্তব্য করেছেন মহুয়া মৈত্র। অমিত শাহকে তিনি বেনজির আক্রমণ করেছেন এবং তার নামে এবার অভিযোগ দায়ের করা হয়েছে বিজেপি তরফ থেকে। কৃষ্ণনগর কোতোয়ালি থানায় তৃণমূল সাংসদের বিরুদ্ধে এবার অভিযোগ দায়ের করা হলো। অনুপ্রবেশ নিয়ে কেন্দ্রের বিজেপি সরকারকে তুলোধনা করতে গিয়ে বিতর্কে মহুয়া মৈত্র। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিয়ে মহুয়া মৈত্রের মন্তব্যে আপত্তি, এই বিষয়ে অভিযোগ করা হয়েছে বিজেপির তরফ থেকে। পুরো বিষয় নিয়ে আমাদেরকে আরো জানাবেন কমলাক্ষ ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি টেলিফোন লাইনে। কমলাক্ষ, মহুয়া মৈত্র এবার অমিত শাহকে নিয়ে বিতর্কিত মন্তব্য, আর তারপর তার নামে বিজেপির তরফ থেকে অভিযোগ দায়ের থানায়। একেবারেই একটি সরকারি অনুষ্ঠানে আজকে মহুয়া মৈত্র কৃষ্ণনগরে, যেখানে সরকারি উদ্যোগে জমি পাট্টা বিলির অনুষ্ঠান ছিল, সেই পাট্টা বিলি অনুষ্ঠানে এই বিতর্কিত মন্তব্য আজকে সাংসদ মহুয়া মৈত্র তিনি করেছেন যে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মুন্ডু কেটে নেওয়ার কথা তিনি আজকে প্রকাশ্যে আজকে সাংবাদিকদের সামনে তিনি বলেন। এবং এই ইস্যুর পরেই কিন্তু বঙ্গ বিজেপির তরফ থেকে কড়া প্রতিক্রিয়া আমরা সর্বত্রই দেখতে পাচ্ছি। বঙ্গ বিজেপির তরফ থেকে দুই মহিলা প্রতিনিধিকে নিয়ে কিছুক্ষণ আগেই এই ঘটনার প্রতিবাদে সাংবাদিক বৈঠক হয়েছে। তারা স্পষ্টতই মহুয়া মৈত্র গ্রেপ্তারি চেয়েছেন এবং দিকে দিকে এই প্রতিবাদ ছড়িয়ে দেওয়ার আবেদন জানানো হয়েছে। এবং তার পাশাপাশি আজকে ইতিমধ্যেই কোতোয়ালি থানায় কিন্তু বিজেপির তরফ থেকে একটি লিখিত অভিযোগও দায়ের করা হয়েছে যে যথাযোগ্য ব্যবস্থা এই মন্তব্যের বিরুদ্ধে নেওয়ার জন্য পুলিশের কাছে কোতোয়ালি থানায় কিন্তু এই বিষয়ে আজকে অভিযোগও দায়ের হয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই আমরা দেখছি যে দিল্লি থেকেও কিন্তু সুকান্ত মজুমদার বা কলকাতায় শ্রমিক ভট্টাচার্য, রাহুল সিনহারা এই বিষয় নিয়ে কড়া প্রতিক্রিয়া তারা দিচ্ছেন যে অনুপ্রবেশ ইস্যুতে সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে আক্রমণ করার পরিপ্রেক্ষিতে তার মুন্ডু কেটে নেওয়া কার্যত এই ধরনের উস্কানি বা এই ধরনের মন্তব্য একজন সাংসদের কাছ থেকে কোনোভাবেই অভিপ্রেত নয়। সেই কারণে তার বিরুদ্ধে যথাযোগ্য ব্যবস্থা, প্রয়োজনে গ্রেপ্তারি, সেই দাবি কিন্তু বিজেপি জানাচ্ছে। ধন্যবাদ কমলাক্ষ। অর্থাৎ মহুয়া মৈত্রকে এই মন্তব্যের জন্য কোনো রকম ছাড় নয়, তাকে সরাসরি গ্রেফতারি দাবি তোলা হচ্ছে বিজেপির তরফ থেকে। বিজেপি নেত্রী শতরূপা এবং কেয়া ঘোষ তারা ঠিক কি বলছেন এই বিষয়ে শোনাবো। দু চার কলি ইংরেজি বললে এবং সাজগোজ করে সংসদে গিয়ে আপনাদের মতন সাংবাদিকদের দু পয়সায় সাংবাদিক বলাটাই হচ্ছে তার শিক্ষার লেভেল। দু চার কলি ইংরেজি বললে, হাত পানের কথা বললে উচ্চশিক্ষিত যে হওয়া যায় না, সেটা অন্যতম প্রমাণ হচ্ছে তৃণমূলের অন্যতম সাংসদ মহুয়া মৈত্র। দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর মুন্ডু দাবি করেছেন, এত দুঃসাহস দেখিয়েছেন। আমরা ওনার এই ধরনের মন্তব্যকে একদম কোনো রকম কোনো সেকেন্ড ওপিনিয়ন ছাড়া আমরা তীব্র প্রতিবাদ করছি। মারার যে ট্রেডিশন, এটা তৃণমূলের। এই দুদিন আগে আপনারা দেখেছেন না, কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাইরে তৃণমূলের নেতারা বলেছিলেন মারবে তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে এরকম মন্তব্য করেছেন না যে প্রধানমন্ত্রীকে কোমরে দড়ি দিয়ে বেঁধে আনা হবে। এইটা হচ্ছে তৃণমূলের কালচার, এইটা হচ্ছে তৃণমূলের ট্র্যাডিশন, এইটা হচ্ছে মহুয়া মৈত্র যেটা বলেছেন। আজকে তিনি সমস্ত সীমা লঙ্ঘন করেছেন। দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে এই মন্তব্য, তার বিরুদ্ধে ইতিমধ্যে ভারতীয় জনতা পার্টির আমাদের একজন কার্যকর্তা লিখিত অভিযোগ জানিয়েছে থানায়। এরপরে আরো বৃহত্তর অভিযোগ জানানো হবে। আমরা দাবি রাখছি মহুয়া মৈত্রকে গ্রেপ্তার করতে হবে। এই পুলিশ, পশ্চিমবঙ্গের পুলিশ যদি না করে, পরবর্তীকালে আমরা পদক্ষেপ নেব। দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে যে ভাষায় তিনি আক্রমণ করছেন তার কড়া নিন্দা করা হচ্ছে বিজেপির তরফ থেকে। কোনো রকম ভাবে ছাড় নয়। যে মন্তব্যকে কেন্দ্র করে এত বিতর্ক, মহুয়া মৈত্র ঠিক কি বলেছিলেন তার সেই অনুপ্রবেশ মন্তব্য শোনাবো। খালি বলে যাচ্ছে অনুপ্রবেশকারী অনুপ্রবেশকারী অনুপ্রবেশকারী। 15ই আগস্টে তিনি লালকেল্লায় দাঁড়িয়ে বলছিলেন যে অনুপ্রবেশকারী অনুপ্রবেশকারী, যে ভারতের যে আমাদের জনবিন্যাস সেটা জনগণ বিন্যাস সেটা নাকি বদলে যাচ্ছেন, ডেমোগ্রাফিক একটা চেঞ্জ হচ্ছে। তিনি যখন এই কথাগুলো বলছিলেন, প্রথম সারিতে তার স্বরাষ্ট্রমন্ত্রী নির্লজ্জভাবে দাঁড়িয়ে হ্যাঁ হ্যাঁ করে তিনি হাততালি দিচ্ছেন। যদি ভারতের সীমান্ত রক্ষা করার আমাদের কেউ নেই, যদি অন্য দেশের মানুষরা রোজে শয়ে শয়ে লাখে লাখে কোটি কোটিতে ঢুকে যাচ্ছে, যে আমাদের মা বোনদের উপর চোখ দিচ্ছে, আমাদের জমি কেড়ে নিচ্ছে, এটা তোমার প্রথমেই তো অমিত শাহের মাথাটা কেটে তোমার টেবিলে দেওয়া উচিত। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ,
জি 24 ঘন্টা।